একটাই মামলার কথা বলা হচ্ছে, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল, এবং ওইটার মধ্যে থাকবে আইজিপি ওই যে মামুন সাহেব, এবং মামুন সাহেব রাজসাক্ষী হয়েছেন। কিন্তু আপনি মনে রাখবেন যে এইটার ব্যাপারের দিকে কিন্তু পৃথিবীর সবাই তাকায় থাকবে। এখানে কিন্তু আন্তর্জাতিক লয়াররা আসবে। আমরা একটা জুলাই সনদে, আমি একটু আগে দেখতেছিলাম, আমি একটু সার্চ করছিলাম যে জুলাই সনদে কি কি আছে, কিচ্ছু লেখা নাই। জুলাই সনদে কি থাকবে এরকম কোন নিউজ রিপোর্টে আমি দেখলাম না যে যেখানে বলা আছে যে জুলাই সনদে এই জিনিসগুলো, দায় মুক্তি, হ্যাঁ দায় মুক্তি বলেন বা সেফ এক্সিট বলেন, এগুলো নিয়ে তো অনেকে কথা বলে। 1.5 ঘন্টায় কি হয়েছে আমরা জানি না। হ্যাঁ, সো হ্যাঁ সেগুলো বিষয় আছে। সো সরকার নিজের স্বার্থও আছে এখান থেকে। আমির খসরু সাহেবের কাছে তো আপনি যেরকম বললেন বিএনপি সবচেয়ে গুরুত্বপূর্ণ হইতেই পারে, কিন্তু সরকারের তো আমরা একটু আগে বলেছিলাম যে সরকার কিন্তু ওটাতে এগ্রি করে নাই এখন পর্যন্ত। তারপরে কথা হচ্ছে কি যেহেতু নির্বাচন কমিশনের কাছে কিছু যায়নি, নির্বাচন কমিশন কিছুই যায় নাই, তারা ডাইরেক্টলি বলেও নাই। আপনি কার মুখ থেকে শুনেছেন বলেন? আপনি আমাদের প্রধান উপদেষ্টার মুখ থেকে শুনেছেন? শোনেন নাই। যৌথ বিবৃতিতে যেটা বলা হয়েছে যদি, মানে যদি বিচার এবং সংস্কার এবং নির্বাচন, হ্যাঁ আমরা একটু আগে মহসিন ভাই যিনি আইনের ব্যাপারে খুবই সুন্দর করে কথা বলেন, আমি উনার একটা অ্যাডভাইস আগে ব্যবহার করেছিলাম। আমি সরি জাস্ট একটু গিভ ইউ অ্যান এক্সাম্পল, আমি একটা দৃষ্টান্ত উদাহরণ দেওয়ার জন্য উনার থেকে আমি এটা শুনছিলাম। সেটা হচ্ছে গিয়ে যে আমরা কিন্তু আইয়ুব খান এবং ইয়াইয়া খান যেভাবে করেছিল ওই যে আপনার শাসন, একটা আপনার লিগাল অর্ডার দিয়া, কনস্টিটিউশনাল লিগাল অর্ডার, একটা কনস্টিটিউশন, হ্যাঁ লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফও তো ছিল ইয়াইয়া খানের। কিন্তু যে কোনো মানে আমি বলতে চাচ্ছি ইন জেনারিক টার্মস যে একটা কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে করা যেত বিপ্লবী সরকার, এটার জন্য অন্তরীণ সরকার করার দরকার ছিল না। তো ঠিক সেটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু ইট রিমেইনস দ্য বেস্ট অ্যাডভাইস দ্যাট আই গট অন দিস। আমি এইভাবে বলবো, এখন উনি যেটা বললেন যে মিথ্যা মামলা যেগুলো আছে সেই মিথ্যা মামলাগুলো কিন্তু কোর্টকে প্রক্রিয়া সংক্রান্ত অর্থাৎ প্রসিডিওরাল এই সমস্ত ঝামেলায় কিন্তু আটকিয়ে রাখবে। এটা কিন্তু দিয়ে কোনো লাভ হবে না। এটা কিন্তু আসলে কোর্টকে আটকানোর বা কোর্টকে, আমি যা মহসিন ভাই থেকে বুঝলাম যে কোর্টকে আসলে অচল করে দেওয়ার মতো, হ্যাঁ এটা একটা জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে একটাই মামলার কথা বলা হচ্ছে, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল, এবং ওইটার মধ্যে থাকবে আইজিপি ওই যে মামুন সাহেব, এবং মামুন সাহেব রাজসাক্ষী হয়েছেন। কিন্তু আপনি মনে রাখবেন যে এইটার ব্যাপারের দিকে কিন্তু পৃথিবীর সবাই তাকায় থাকবে। এখানে কিন্তু আন্তর্জাতিক লয়াররা আসবে, তারা কিন্তু এটাকে চেষ্টা করবে এটাকে আরো লম্বা করার। এবং আপনি যখনই এটা খুব তাড়াতাড়ি করতে চাইবেন তখনই কিন্তু বলা হবে যে আপনি কিন্তু এটা নিরপেক্ষ বিচার হচ্ছে না। মনে রাখবেন যে আগের থেকেই বলবে যে নিরপেক্ষ বিচার হচ্ছে না। সুতরাং আপনি যদি তাদেরকে আরো সুযোগ দেন তাহলে কিন্তু সেই অবস্থায় যাবে। বিশেষ করে আপনি যখন এই যে 2000 লোককে মারার একটা বিশাল যখন এরকম একটা নেন, ওয়েদার এই যে মহসিন ভাই একটু আগে বললেন যে যদি আপনি ধরতে চাইতেন ইজিলি কিন্তু ইকোনমিক ক্রাইমসে ধরতে পারতেন, না করে আপনি যদি একটা বড় এরকম একটা বিশাল কেস নেন, আসলে কি এটা আপনি ফেব্রুয়ারির মধ্যে করবেন? আপনি জানেন আপনি ফেব্রুয়ারির মধ্যে পারবেন না, বুঝতে পারছেন না? যেখানে আপনার অনেকগুলা আপনার সাক্ষী থাকবে সেই রকম কেস তো আপনি পারবেন না। সুতরাং এটা হয়তো তখন লম্বা হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি দেখবেন যে এখানে আমাদের একটা জিনিস আমরা ভুলে গেলে চলবে না, যে এখানে কিন্তু খালি বিএনপি এবং সরকার না, এখানে এনসিপি আছে, এখানে জামাত আছে, এখানে বহিঃশক্তিরা আছে, এখানে আওয়ামী লীগ আছে, এখানে ভারত আছে। তারা প্রত্যেকেই কিন্তু চাইতেছে যে এটা যার যার প্রত্যেকের কিন্তু একটা স্বার্থ আছে। এখানে কিন্তু আমরা এখানে কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে এখানে কিন্তু হিউম্যানিটেরিয়ান করিডোর বলেন বা ওই এইড গিভিং চ্যানেল বলেন বা ড্রপ পয়েন্ট বলেন, যেই নামেই বলেন, ঘটনা হচ্ছে যে ওই রকম একটা কেসের কিন্তু আছে। অর্থাৎ এখানে আমেরিকারও একটা আপনার দৃষ্টি আছে, এখানে জাতিসংঘেরও অন্যদের দৃষ্টি আছে। আপনি আজকেও দেখেছেন ভোল্কার ট্রুক বলেছে যে কি বলে ইনক্লুসিভ নির্বাচন হওয়া উচিত, বা আওয়ামী লীগের মানে উনি নির্বাচনের ব্যাপারে তো উনি এখনো বলেছেন এটা উনি যেটা বলেছেন বিচারের পরে এটার সিদ্ধান্ত হবে, কিভাবে হবে সেটাও জানি না, বিচারক কি ওইটার সিদ্ধান্ত দিবেন কিনা সেটাও আমি জানি না, ওটা আমরা জানি না। জাতিসংঘের কি বলতে চেয়েছিলেন যেন ইনক্লুসিভ, আপনি জাতিসংঘেরও কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে অন্যান্য গোষ্ঠী আছে,
ফোলকার টুক আজকে বলেছেন যে যেই আইনের ওনারা চেঞ্জ এনেছেন, যে অধ্যাদেশ চেঞ্জ করে ওনারা কার্যক্রম নিষিদ্ধ করছেন, সেটার ব্যাপারে জাতিসংঘের রিজার্ভেশন আছে, জাতিসংঘ এটা পছন্দ করছে না। অর্থাৎ ব্যাপারটা হলো কি জানেন, আমরা আমাদের এখানে যারা বসে আছে তারা কিন্তু দেখবে, তারা কি বহিঃশক্তির গোষ্ঠীর ইন্টারেস্ট দেখবে, তারা কি আমাদের ভিতরের ইন্টারেস্ট দেখবে, তারা কি আমাদের ভারতের ইন্টারেস্ট দেখবে, তারা কি বিএনপির ইন্টারেস্ট দেখবে? আমার ইয়েটা হইলো কি, আমার যেটা সবচেয়ে খারাপ লাগে, আমার মনে হয় যে জনগণের ইন্টারেস্ট ছাড়া সবার ইন্টারেস্ট এখানে দেখা হচ্ছে। আমি মনে করি না যে এই যে যখন এতগুলো গোষ্ঠী ইনভলভ, তখন আজকের থেকে, আমরা এখন জুনে কথা বলছি, আপনি বলছেন ফেব্রুয়ারি, জুন থেকে আগামী 6 মাসের মধ্যে যে কত কিছু ঘটে যেতে পারে আমি আপনাকে বলতে পারবো না। হ্যাঁ, এর মধ্যে কিন্তু ইন্টারন্যাশনাল একটা সিনও আছে, সুতরাং এইটার মধ্যে অনেক কিছু ঘটতে পারে। আমি মনে করি আপনি যেভাবে দেখছেন এটা এইভাবে দেখা যাবে না, এটা প্রতি মাসে প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন করে দেখতে বিশেষ করে জুলাই মাস তো একটা টার্নিং পয়েন্ট, তারপরে হচ্ছে এই যে আগস্ট, রাইট রাইট 5ই না আগস্ট একটা ব্যাপার এখন আছে। এখন যেমন ধরেন কথার কথা, আমি জানি না এনসিপি কিভাবে দেখছে, ওরা কি সব পালিয়ে যাবে কিনা আমি জানি না, কিন্তু ধরেন বিএনপি এই যে জুলাই সনদ, আমরা একটা জুলাই সনদ দিই, আমি একটু আগে দেখতেছিলাম, আমি একটু সার্চ করছিলাম যে জুলাই সনদে কি কি আছে, কিচ্ছু লেখা নাই। জুলাই সনদে কি থাকবে এরকম কোন নিউজ রিপোর্টে আমি দেখলাম না যে যেখানে বলা আছে যে জুলাই সনদে এই জিনিসগুলো থাকবে। সুতরাং জুলাই সনদে কি থাকবে আমরা এখনো সে ব্যাপারে কোনো ঐক্যমত্য নেই, খালি বলা হচ্ছে জুলাই সনদ জুলাই সনদ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে জুলাই সনদ বলে বলা হচ্ছে যে এই যে অভ্যুত্থানটা হলো, যে ছাত্র অভ্যুত্থান বলি, যেটা পরে গণ অভ্যুত্থানে রূপান্তরিত হইলো এবং হওয়ার পরে সরকার পড়লো, এর ফলে এই যে যারা এর নেতৃত্ব দিয়েছে, যারা এর সাথে অংশগ্রহণ করেছে, তাদের জীবন তো এখন বিপন্ন। কারণ বর্তমান কনস্টিটিউশনের অধীনে তারা কিন্তু একটা ইলিগাল কাজ করেছে। তারা তথাকথিত, কারণ আমাদের ওগুলা তখন কোর্টও এটার পক্ষে ছিল, তথাকথিত সরকারকে, বৈধ সরকারকে তারা ফেলেছে। সুতরাং সেটার থেকে, যেমন ধরেন 1975 সালে যখন শেখ মুজিবকে হত্যার ফলে, যেটা আমি মনে করি ইট ওয়াজ রেভলিউশনারি, কিন্তু সেটার জন্য বিএনপি এটা বেনিফিশিয়ারি হয়ে কিন্তু বিএনপি কিন্তু তাদেরকে প্রোটেক্ট করে নাই এবং এই জন্য ওনাদেরকে মরতে হয়েছে। কিন্তু ঠিক সেম ভাবে যাতে ইনাদের না হয় সেই জন্য কিন্তু একটা সনদ দরকার, এনাদেরটা যাতে বিপ্লব হয়েছে বা এরকম একটা হয়েছে, তাদের যে করছে এটা সবাই মেনে নিবে, কারণ এরা সবাই এটার বেনিফিশিয়ারি, বিএনপিও বেনিফিশিয়ারি, জামাতও বেনিফিশিয়ারি। বাট মাই পয়েন্ট ইজ ডিফারেন্ট। মাই পয়েন্ট ইজ এটা যতই হোক, যদি আপনার এটা সাইন করার পরে ইলেকশন হইলো, ইলেকশন হওয়ার পরে ইনাদের সাথে ধরেন আওয়ামী লীগ চলে আসলো, তখন উনাদেরকে চোরাগুপ্তা আক্রমণ থেকে কে বাঁচাবে? তখন উনাদেরকে যে একেবারে সাইডলাইন করে দেওয়া হবে না, কে বাঁচাবে? কারণ এমনি দায় মুক্তি, হ্যাঁ দায় মুক্তি বলেন বা সেফ এক্সিট বলেন, এগুলো নিয়ে তো অনেকে কথা বলে, 1.5 ঘন্টায় কি হয়েছে আমরা জানি না। হ্যাঁ সেগুলো বিষয় আছে। সো সরকার নিজের স্বার্থও আছে এখান থেকে। আমি এটা অনেক আগে বলেছিলাম যে এটা 1-11 মতো হবে, আমি সরি এটা এখন আমি আসছি থামাতে পারছি না, যে 1-11 মতো ইনারা আসে, এই যে আপনার ডেইলি স্টার, প্রথম আলো তাদের সুশীলদেরকে পাঠায়, পাঠানোর পরে উনারা আসেন, এসে উনারা 1 বছর 2 বছর থাকেন, থেকে উনারা একটা লেজ গোবরে করেন, কইরা ওইটাকে সাথে সাথে ভাই আমাদেরকে বাঁচাও, আমরা এখান থেকে ভাগি, হ্যাঁ আমাদের তো এই কাজ না, এবং উনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, ওনারা কিন্তু দে উইল গো ব্যাক টু দেয়ার ককটেল সার্কিট। সো এখনো সেটাই হতে যাচ্ছে বলে আমি মনে করি যে বিএনপির হাতে। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, যে বিএনপির হাতে দেওয়ার কথা, দেওয়ার কথা, কিন্তু আমি যেহেতু একটু আগে বললাম যে এর মধ্যে অনেকের স্বার্থ জড়িত, সুতরাং কি আলটিমেটলি হবে সেটা আমরা এখনো কেউ বলতে পারি না।